নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ প্রায় শেষের দিকে, কিন্তু অনেক কৃষকেরই টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পায়নি। কি কারণে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি? তাহলে কি তাদের কৃষক বন্ধু প্রকল্প থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে, নাকি অন্য কোনো কারণ আছে? তারা কিভাবে স্ট্যাটাস চেক করবে? স্ট্যাটাস চেক করে জানতে পারবে যে তাদের কি রকম সমস্যা আছে, কি সমস্যায় তারা ভুগছে, সমস্ত কিছু আপডেট জানাবো এই ভিডিওর মাধ্যমে। যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনি মোবাইলের মাধ্যমেও স্ট্যাটাস চেক করতে পারবেন। আপনি মোবাইলের মাধ্যমে গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন কৃষক বন্ধু। কৃষক বন্ধু লেখার পর চলে আসবে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর কৃষক বন্ধুতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে একটু স্ক্রল করবেন, লেখা আছে নথিভুক্ত কৃষকের তথ্য। এই জায়গাটায় আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটা পেজ খুলে যাবে, এবং পেজ খোলার সাথে সাথে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কিসের মাধ্যমে চেক করবেন। আপনি ভোটার কার্ডের মাধ্যমে চেক করতে পারেন, আধার কার্ডের মাধ্যমে চেক করতে পারবেন, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে চেক করতে পারবেন, কেবি আইডি যদি আপনার কাছে থাকে তাহলেও চেক করতে পারবেন, যদি আপনার কাছে মোবাইল নম্বর থাকে তাহলেও চেক করতে পারবেন, অ্যাকনোলেজমেন্ট নম্বর থাকলেও আপনি চেক করতে পারবেন। আমি চেক করব আধার কার্ডের মাধ্যমে। যদি আপনার কাছে আধার কার্ড থাকে তাহলে আপনি আধার কার্ডের মাধ্যমেও চেক করতে পারেন, মোবাইলের মাধ্যমেও চেক করতে পারবেন। আধার কার্ডের মাধ্যমে চেক করব। আমার এখানে আধার নম্বরটি বসিয়ে দেবো। আধার কার্ডটি বসানোর পর আপনি এই যে একটা ক্যাপচা দিয়েছে, ক্যাপচার ঘরটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সার্চে একবার ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর আপনার এইখানটায় নাম দেখাবে, আপনার একেডি আইডি নম্বর দেখাবে, তারপর অ্যাকনোলেজমেন্ট নম্বর, তারপর আপনার কৃষক বন্ধু আইডি দেখাবে, তারপর আপনার ভোটার কার্ডের নম্বর দেখাবে, আধার কার্ডের নম্বর দেখাবে, আপনার নাম দেখাবে, আপনার ডিস্ট্রিক্ট নেম দেখাবে, আপনার ব্লকের নাম দেখাবে, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম দেখাবে, আপনার ভিলেজের নাম দেখাবে, আপনার কতটা জমি দেওয়া আছে টোটাল ল্যান্ডমার্কটাও কিন্তু এখানে দেখাবে, স্ট্যাটাসে দেখাবে। এইটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস বন্ধুরা। এই স্ট্যাটাসে আপনার কি আছে, স্ট্যাটাসে যদি আপনার অ্যাপ্রুভ থাকে তাহলে আপনার কোনো চাপ নেই, পরবর্তীতে আপনি টাকা পেতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, তারপর আছে ট্রানজ্যাকশন স্ট্যাটাস। ট্রানজ্যাকশন স্ট্যাটাসে যদি আপনার সাকসেসফুল থাকে তাহলে অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। যদি আপনার কোন ব্যাংকে টাকা দেওয়া ছিল সে সময় যদি আপনার মনে না থাকে, তাহলে আপনি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে স্ট্যাটাসটা চেক করবেন। তাহলে আপনি সঠিক তথ্যটা জানতে পারবেন যে কি কারণে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ। मैंने कहा था बैंक मनी वोट लिया था झूठा कह के, क्या दिया? ब्लैक मनी वापस ले आएंगे, क्या किया? कुछ नहीं कर पाया। और अभी कहते हैं बंगाल में आप डेवलपमेंट करेंगे, आप 100 दिन का काम बंद कर दिया, बांग्ला बाड़ी बंद कर दिया, ग्रामीण रोड बंद कर दिया, लोगों को जेल में डाल रहा है, लोगों को डिटेंशन कैंप में डाल रहा है। क्या बांग्ला भाषा में बात करना क्या प्रॉब्लम है? आपका दिक्कत है? हम तो सोचता है बांग्ला भाषा में बात करने से आप डर जाता है, इसी के लिए कि बांग्ला ने रविंद्रनाथ ठाकुर को जन्म दिया, बंकिम चंद्र को जन्म दिया, नजरुल को दिया, बाबा साहेब अम्बेडकर बांग्ला से एमपी हुआ। आपका पता नहीं है? गांधी जी का सबसे फेवरेट स्टेट था बांग्ला। नेताजी सुभाष चंद्र बोस जय हिंद स्लोगन कहां से आया? वंदे मातरम नेशनल सॉन्ग कहां से आया? नेशनल एंथम जनगण मन अधि कहां से आया? बांग्ला থেকে সব জন্ম নিয়েছে। স্বাধীনতা आंदोलन কে করেছিল? आजादी का लड़ाई में जो मर गया, जो देश को आजादी कर दिया, वो लोगों को पास आपका श्रद्धांजलि नहीं है। आप क्या कहते हैं? आप खाली मिसरूल का बात करते हैं। मिसरूल तो आपका गवर्नमेंट का है।
हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। जो लोगों ने बाहर में है हम उसको छुड़ा के ले आया, हम कोर्ट केस करके छुड़ा के ले आया। अरे जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम इसमें हम चेंज करेगा। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। देखिए ये सब लोगों को सब अरेस्ट करके डिटेंशन कैंप में ले गया है, जेल में भर दिया है। देखिए बांग्ला भाषा में बात करते थे, ये सब लोगों को सब डिटेंशन कैंप में डाल दिया है, बात करते थे। हमारा पास पूरा इंफॉर्मेशन है। ये देखिए पूरा के पाठ पड़ेगा तो 1000 नाम को मेरे को पढ़ना पड़ेगा। उड़ीसा में भी अत्याचार हो रहा है, दिल्ली में जमुना नगर में आप इलेक्ट्रिसिटी काट दिया, मानविकता और से देखिए কি করে ইলেকট্রিসিটি কাটলেন, কি করে আপনারা পানীয় জল খেতে দিচ্ছেন না, তাদের মুখে আবার বিগ বিগ টক। নির্বাচন আসলে ও ভাই রাজবংশী, ও ভাই মতুয়া ভোট দাও, আর নির্বাচন চলে গেলে তাদের অত্যাচার করো। সবচেয়ে বেশি লোক দলিত তপশিলি আজকে অত্যাচারিত হচ্ছে এই ভারতবর্ষে, মনে রাখবেন বিজেপির স্টেটগুলোতে। কার বিচার, কোন উত্তর দেंगे? খেলোয়াড়ের ওপর অত্যাচার হলো, তার যে অত্যাচার করলো তাকে এমপি টিকিট দিল। ব্রিজভূষণ ভারতরত্নের অধিকারী বিজেপির কথায় কোথায় ছিলেন? বাংলার দিকে তাকিয়ে দেখেছেন? বাংলার সব টাকা বন্ধ করে দিয়েও বলেছেন দেখি কি করে করে ভাতে মারবো। আবার বলছে বাংলাতে তো কাজ নেই, তাই সব বাইরে চলে গেছে। আমি আপনাদের কাছে একটা পরিসংখ্যান একটু দিই, কত লোক ইন্ডিয়া থেকে বাইরে চলে গেছে এবং কি বাবুরা উত্তর দিতে পারবেন? আমি 2014 থেকে 18 পর্যন্ত 23,000 লোক লেফট ইন্ডিয়া। 2019 সালে 7,000, 20 সালে 5,000, 21 সালে 7,500, 22 সালে 8,000, 2023 সালে 5,100, 24 সালে 4,300, 2025-এ 3,500। এছাড়াও এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে যেটা আমরা পেয়েছি 17,10,890 জন লোক ইন্ডিয়া থেকে চলে গেছে। বাংলা থেকে কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্টকে চলে যেতে হয়নি, বরঞ্চ ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসছে। তার কারণ হচ্ছে বাংলায় ব্যবসা বাড়ছে, বাংলায় দেউচাপাতমি হচ্ছে, বাংলায় তাঁতপুর বন্দর হচ্ছে, বাংলায় আইটি সেলে 1 নম্বর জায়গা পেয়েছে, বাংলায় জগন্নাথ ধাম হয়েছে, বাংলায় স্কাইওয়াক দক্ষিণেশ্বরে হয়েছে, জল্পেশ শিব মন্দিরে হয়েছে, দক্ষিণেশ্বরে হয়েছে, তারকেশ্বর উন্নয়ন হয়েছে, মা কঙ্কালীতলা হয়েছে। সব জায়গায় মা তারা থেকে শুরু করে, জৈন মন্দির থেকে শুরু করে, মুসলিম বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে, হিন্দু বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে বাংলা জুড়ে কিন্তু চলেছে কাজ। আমরা নজরুলের কথায় বলি, হিন্দু নরা মুসলিম ওই জিজ্ঞাসে খঞ্জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। মনে